আয় পথিক ফিরে আয়, ক্রুশের কাছে ফিরে আয়। আয় পথিক ফিরে আয়, ক্রুশের কাছে ফিরে আয়। যিশু ডাকেন, দুহাত বাড়ায়, শ্রান্ত পথিক ফিরে আয়। আয় পথিক ফিরে আয়, ক্রুশের কাছে ফিরে আয়। আয় পথিক ফিরে আয়, ক্রুশের কাছে ফিরে আয়। যিশুই হবেন তোর জীবনের সাথী, থাকবে না জীবনে তমসার রাতি। যিশুই হবেন তোর জীবনের সাথী, থাকবে না জীবনে তমসার রাতি। আশার আলো উঠবে জ্বলে, আশার আলো উঠবে জ্বলে, চিত্তেরও আঙ্গিনা। আয় পথিক ফিরে আয়, ক্রুশের কাছে ফিরে আয়। আয় পথিক ফিরে আয়, ক্রুশের কাছে ফিরে আয়। যিশু ডাকে, দুহাত বাড়ায়, শ্রান্ত পথিক ফিরে আয়। আয় পথিক ফিরে আয়, ক্রুশের কাছে ফিরে আয়। হৃদয়ে দুয়ারে দাঁড়ায় যিনি, আঘাত করেন বারে বার। অতিথি হবেন তিনি তোরি গৃহে, খুলে দিলে বন্ধ দ্বার, খুলে দিলে বন্ধ দ্বার। হৃদয়ে দুয়ারে দাঁড়ায় যিনি, আঘাত করেন বারে বার। অতিথি হবে তিনি তোরি গৃহে, খুলে দিলে বন্ধ দ্বার, খুলে দিলে বন্ধ দ্বার। যিশুতেই পাবি তুই মুক্তির বাণী, কালিমা গ্লানি। যিশুতেই পাবি তুই মুক্তির বাণী, দূর হবে হৃদয়ে কালিমা গ্লানি। আশিস করুণায় ভরবে জীবন, আশিস করুণায় ভরবে জীবন। মহিমা
ক্রুশের কাছে ফিরে আয় পথিক ফিরে ক্রুশের কাছে ফিরে যিশু ডাকে দুহাত বাড়ায় শ্রান্ত পথিক ফিরে আয় পথিক ফিরে ক্রুশের কাছে ফিরে আয় পথিক ফিরে ক্রুশের কাছে ফিরে হালেলুয়া 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 ও হালেলুয়া 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 ও হালেলুয়া হালেলুয়া তোমার আরাধনা স্তুতি প্রশংসা তোমার জয় জয়কার ও হালেলুয়া 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 সবাই একসাথে মুখ খুলে তার আরাধনা করি উচ্চরবে তার স্তুতি গান হালেলুয়া 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 খ্রিস্টতে আমার প্রিয় ভাই বোনেরা, আমরা দেখব এক স্যামুয়েল 16 chapter verse 7. প্রথম স্যামুয়েল 16 অধ্যায় 7 পদ 7 You and I see the external, but God sees our hearts. আমি আর আপনি আমরা যে প্রভুর সামনে উপস্থিত আছি, প্রভু আমাদের হৃদয় দেখেন। Read what is written. কিন্তু সদাপ্রভু শমূয়েলকে কহিলেন, তুমি উহার মুখশ্রী বা কায়িক দীর্ঘতার প্রতি দৃষ্টি করিও না, কারণ আমি উহাকে অগ্রাহ্য করিলাম। কেননা মনুষ্য যাহা দেখে তাহা কিছু নয়, যেহেতু মনুষ্য প্রত্যক্ষ বিষয়ের প্রতি দৃষ্টিপাত করে, কিন্তু সদাপ্রভু অন্তঃকরণের প্রতি দৃষ্টিপাত করে। Is written there. হৃদয়ের প্রতি। My dear brothers and sisters, what does God see in your heart and my heart? প্রিয় ভাই বোনেরা, প্রভু আমাদের হৃদয়ে কি দেখেন? And what do you allow to see God from your heart? আর আপনি কি তার কাছে হৃদয় নিয়ে উপস্থিত হন? For Matthew chapter 15 verse 19 মথি 15 অধ্যায় 19 পদ says, all that things that is in my heart. যা কিছু আমাদের হৃদয়ের মধ্যে আছে, Things in my heart. ওই জিনিসগুলো কি আমার হৃদয়ের মধ্যে আছে? Can you read that Matthew 15:19? মথি 15 অধ্যায় 19 পদ আমি একথা বলছি, কারণ মানুষের অন্তর হইতেই সমস্ত মন্দ চিন্তা, নরহত্যা ও ব্যভিচার, যৌন পাপ, চুরি, মিথ্যা সাক্ষ্য ও নিন্দা বার হয়।
এই সব মানুষই অশুচি করে, কিন্তু হাত না ধুয়ে খেলে মানুষ অশুচি হয় না। The list of things that is written in Matthew 15:19 যা কিছু মতি 15:19 যে লিস্টে লেখা আছে, theft, murder, fornication, lies, all that things are written. The Bible says those things are in our heart. When God looks at you, does He find all these things in your heart? যা মথির লিখিত সুসমাচারে লেখা আছে 19 তা কি ঈশ্বর আমাদের হৃদয়ের মধ্যে দেখতে পান? For we can be two things. আমরা দুটো জিনিস হতে পারি। Either we can be the children of the light or the children of darkness. আমরা জ্যোতির সন্তান হতে পারি বা অন্ধকারের সন্তান হতে পারি। If we are the children of light, then we belong to God. আমরা যদি জ্যোতির সন্তান হই, আমরা ঈশ্বরের কাছে থাকব। If we are the children of darkness, then we belong to evil. আমরা যদি অন্ধকারের সাথে থাকি, তো আমরা শয়তানের সাথে থাকব। Lent is a time to call us back from the children of evil to come back to become the children of light. তপস্যাকাল এই জন্য দেওয়া হয়েছে যাতে আমরা শয়তানের সেই কার্য ছেড়ে ঈশ্বরের জ্যোতির কাছে আসতে পারি। We just now sang one Bengali song. আমরা এইমাত্র একটা বাংলা গান করলাম। What was the first line of that song? প্রথম লাইন কি ছিল? আয় পথিক ফিরে আয়, যিশুর কাছে ফিরে আয়। Come back to the Lord. প্রভুর কাছে ফেরত আসুন। That is an invitation. That is a call. To you personally, God is inviting, come back to Him. ঈশ্বর আমন্ত্রণ করছেন আপনাকে ব্যক্তিগতভাবে, যাতে আপনি ঈশ্বরের কাছে ফেরত আসতে পারেন। With what heart do you want to come back to Him? কি হৃদয় নিয়ে তার কাছে ফেরত আসবেন? With a stony heart? পাথরের হৃদয়? With a stubborn heart? Stubborn? জেদ নিয়ে? With a heart full of hatred? With a heart রাগের- full of unforgiveness? রাগের হৃদয় নিয়ে? With a heart filled না with, ক্ষমা করার হৃদয় নিয়ে? with a heart filled with lies and theft and murder? নরহত্যা, চুরি বা মিথ্যা সাক্ষ্য হৃদয় নিয়ে? A heart with abortion? যে আমরা যে ভ্রূণ হত্যা করি সে নিয়ে? An unclean heart? অপবিত্র হাত? Or you want to come back to the Lord with a golden heart? আপনি কি সেই পবিত্র হৃদয় নিয়ে ঈশ্বরের কাছে ফিরে আসবেন? Ezekiel prayed to God. এজিকেল প্রার্থনা করেছে ঈশ্বরের In কাছে। Ezekiel 32:23, এজিকেল গ্রন্থ 32:23. O Both- Lord, take away my heart of stone and give me a heart of flesh. এজিকেলের গ্রন্থ 32:23। Ezekiel prayed, Lord, take away my heart of stone and give me a heart of flesh. Translate what I said. তুমি আমার পাথর হৃদয় নিয়ে নাও তুমি আমার পাথরের হৃদয় নিয়ে মাংসের হৃদয় আর তুমি আমাকে মাংসের হৃদয় দিয়ে দাও. Why did you pray to the Lord? Today, my dear brothers and sisters, there is a call, there is an invitation for you to repent and come back to the Lord. এই সময় আজকে যে আমাদের কাছে আছে, আমাদের ভেবে দেখতে হবে আর আমাদের ঈশ্বরের কাছে ফিরে Children আসতে of হবে। darkness and children of light both have to repent. জগৎ জ্যোতির সন্তান এবং অন্ধকারের সন্তান দুজনকেই আমাদের পাপ স্বীকার করতে হবে। The children of light, they need to repent from becoming good, from good to become better. জ্যোতির সন্তান তাদেরকে ঈশ্বরের কাছে ফেরত আসতে হবে এবং পাপ স্বীকার করতে হবে যাতে তারা আরো ভালো হতে পারে। And the children of darkness should repent that I may come back to the light. আর অন্ধকারের সন্তান যারা, তারা পাপ স্বীকার করবে যাতে জ্যোতির রাস্তায় আসতে পারে।
The children of light always remain in the grace of God. যারা জ্যোতির সন্তান তারা সব সময় আলোতে থাকে, They always remain in the blessing of God. তারা সবসময় ঈশ্বরের আশীর্বাদের মধ্যে They always থাকে, remain in the mercy of God. তারা সবসময় ঈশ্বরের দয়ার মধ্যে থাকে, They always remain in the forgiveness of God. তারা সবসময় ঈশ্বরের ক্ষমার মধ্যে থাকে, They remain in the will of God. তারা সবসময় ঈশ্বরের ইচ্ছার They মধ্যে remain in থাকে, the authority of God. তারা সবসময় অধিকারের মধ্যে থাকে। But the children of darkness কিন্তু অন্ধকারের যারা সন্তান are out of all these graces. তারা এই সমস্ত আশীর্বাদ থেকে বঞ্চিত Until থাকবে and unless যতক্ষণ না they expose their sin to God তারা যতক্ষণ না নিজের পাপ নিয়ে ঈশ্বরের কাছে and যাবেন ask pardon আর ক্ষমা ভিক্ষা চাইবেন and come back to Him, আর তার কাছে ফেরত আসবেন, then only they become তাহলেই তারা the children of God. তারা জ্যোতি ঈশ্বরের সন্তান হবেন। Things that makes us the children of darkness. কি কি জিনিস যা আমাদেরকে অন্ধকারের সন্তান করে তোলে? Few of the things I will highlight to you. কিছু জিনিস আমি আপনাদের কাছে তুলে ধরব। The first, প্রথম, anyone who does not remain in the will of God. তারা যারা ঈশ্বরের ইচ্ছার মধ্যে থাকে না। Read Matthew 7:21, only one scripture I'll give you. মথি 7:21 Is not enough to call me Lord, Lord, you'll enter the kingdom of God. The one who does the will of my Father, he is the one who will only enter the kingdom of God. বাক্যে বলছে যে যারা আমাকে হে প্রভু বলে তারা সকলেই স্বর্গের রাজ্যে প্রবেশ করিতে পারবে না এমন নয়, কিন্তু যে ব্যক্তি আমার স্বর্গস্থ পিতার ইচ্ছা পালন করে সেই পাইবে। The first is the will of God. Second, you need to remain in the authority of God. ঈশ্বরের অধিকারের মধ্যে থাকতে হবে, Not on your own authority, not on your own strength, but on the strength and authority of God. নিজের শক্তি না, নিজের অধিকার না, কিন্তু ঈশ্বরের শক্তি এবং ঈশ্বরের অধিকারের মধ্যে। The third, to keep the commandment of God. তৃতীয় হচ্ছে ঈশ্বরের আজ্ঞা পালন করতে The হবে। 10 commandments that He has given to us. 10টি আজ্ঞা যে তিনি আমাদেরকে দিয়েছেন, Need to be faithful to those 10 commandments. সেই 10 আজ্ঞার কাছে আমরা যাতে সব সময় তা মেনে চলি। And Jesus came and qualified those 10 commandments to 2 commandments and says, love one another and as I have loved you. প্রভু সেই 10 আজ্ঞাকে খালি দুটো আজ্ঞার মধ্যে পরিবর্তন করলেন, যে তুমি আপন ঈশ্বরকে ভালোবাসবে এবং নিজের প্রতিবেশীকে ভালোবাসবে। Now I come in a practical way. আর আমি আপনার কাছে এখন প্র্যাকটিক্যাল ব্যাখ্যা দেব। Anybody who commits abortion, যারা ভ্রূণ হত্যা করে, anybody does murder, কেউ নরহত্যা করে, not physical murder with a knife, খালি ছুরি দিয়ে কাউকে মার্ডার করা না, even the murder in thought and in words, আমাদের মুখ দিয়ে যে আমরা কথাবার্তা বলি বা চিন্তাধারা দিয়ে চিন্তা করি, we become the children of darkness. আমরা অন্ধকারের সন্তান হয়ে উঠি। Anybody who creates trouble যারা সব সময় সমস্যা করতে থাকে, to those people who are widows, যারা বিধবা, bidwa ache, we become the children of darkness. আমরা অন্ধকারের সাথে সন্তান হয়ে উঠি। People, those who insult the poor, যে সব লোকেরা গরিব দুঃখীদের অসম্মান করে, the beggar, গরিব মানুষ যারা, we make God sad. আমরা ঈশ্বরকে দুঃখ দিই। Especially those who are orphan. যাদের কেউ নেই। These are some of the things which in a few minutes I want to tell you. এই 2-3টে জিনিস আমি আপনার কাছে বলতে চাই। We become the children of darkness. আমরা অন্ধকারের সন্তান হয়ে উঠি। My dear brothers and sisters, আমার প্রিয় ভাই বোনেরা, we are not called to be the children of darkness. আমরা অন্ধকারের সাথে বন্ধুত্ব করার জন্য নয়, We are the children of light. আমরা জগতের জ্যোতি হতে এসেছি। Christ has already come as a light in this world. খ্রিস্ট জগতের জ্যোতি হয়ে এসেছেন। People have failed to see this light. আমরা ব্যর্থ হয়েছি সেই জ্যোতিকে দেখতে। And they prefer and they chose to remain in darkness. তাদের কাছে পাপের অন্ধকারে থাকাই তাদের কাছে শ্রেষ্ঠ And হয়ে it is উঠেছে। written in John chapter 3 verse 17. যোহন 3:17।
ঈশ্বর জগৎকে দোষী সাব্যস্ত করার জন্য তার পুত্রকে এ জগতে পাঠাননি, বরং জগৎ যেন তার মধ্য দিয়ে মুক্তি পায়, এই জন্য ঈশ্বর তার পুত্রকে পাঠিয়েছেন। 14 onwards it comes that he has sent a light, but we people have refused to see the light but prefer to live in darkness. My dear brothers and sisters, do you want to remain the children of light or the children of darkness? আমার প্রিয় ভাই বোনেরা, আমাদের কি ইচ্ছা? আমরা অন্ধকারের সাথে থাকব না ঈশ্বরের সাথে থাকব? We have started this journey of Lent, আমরা এই তপস্যকালের যে যাত্রা আমরা করছি, and to do the journey of Lent is not that easy. আর এই যাত্রা করা সহজ নয়। We have planned so many things to do as a penance, as a sacrifice. আমরা অনেক কিছু ভেবে রেখেছি কিভাবে পাপ স্বীকার করবো বা কি করব। All will not reach till the end of the 40 days to fulfill that promise which you have made to keep as a penance, to keep as a sacrifice. সেই সব কিছু 40 দিনের মাথায় নাও যেতে পারে, যে কিভাবে আপনি পাপ স্বীকার করবেন, যে কিভাবে প্রায়শ্চিত্ত করবেন। Recently I met a boy. এই কিছুদিন আগে একটা ছেলের সাথে আমি দেখা And I করলাম। asked him, how are you keeping your Lent? আমি জিজ্ঞাসা করলাম কিভাবে তুমি তোমার তপস্যা কাল নিয়ে তুমি চলছো। He told me, সে আমাকে বলল 2 days I keep Lent, 2 দিন আমি তপস্যা কাল মানি, 2 days I keep break, 2 দিন আমি ব্রেক নিই, again 2 days I keep Lent, আবার আমি 2 দিন again 2 days I keep break. তপস্যা করি, আবার 2 দিন আমি ব্রেক নিই। So after every 2 days is keeping a break of 2 days of his Lenten fast. সে প্রতিবার পাপ মানে তপস্যা ফাস্টিং করার পরে সে আবার 2 দিন আবার ব্রেক নেয়। Sunday he does not keep Lent because the Sabbath day, he says Sunday no. রবিবার দিন সে ফাস্টিং করে না, Yeah. বলছে ওটা সাবাত আছে, ওটাই আমি করব না। So 2 days he eat fish, meat and all that. 2 দিন ও মাছ মাংস সব খায়, 2 days he keeps fast, আবার উপোস করে, but eat meat and fish. কিন্তু আবার সে মাছ আর মাংস খায়। He has come to the 4th week of the Lent. সে এখন 4 সপ্তাহ তপস্যাকালে আমরা আছি। Now he's planning to buy his clothes for Easter. ও এখন চিন্তা করছে আমি ঈশ্বরের জন্য কি কাপড় কিনবো। So I asked him, তো আমি জিজ্ঞাসা করলাম, your Lent is not over, your cloth is coming. তিনি বললেন যে তোমার লেন্ট এখনো তপস্যাকাল শেষ হয়নি, তুমি এখন ঈশ্বরের জন্য প্রস্তুতি নিচ্ছ। He's saying, Father, 4 weeks is enough. সে বলল, ফাদার 4 সপ্তাহ অনেক। আগে থেকে তো কাপড় কিনে রাখতে হবে তো। হ্যাঁ। I asked him, for which festival are you buying? For 21st of March or you're buying for 4th of April? তো আমি জিজ্ঞাসা করলাম যে তুমি 21st অফ মার্চের জন্য কিনছো না তুমি 4 তারিখ এপ্রিল মাসের জন্য কিনছো। My dear brothers and sisters, আমার প্রিয় ভাই বোনেরা, everybody have a different concept of keeping a Lent. সবার মধ্যে বিভিন্ন ভাবনা চিন্তা আছে এই পাপ তপস্যাকাল নিয়ে। To make a Lenten journey, you need a grace. তপস্যাকাল করার জন্যে আপনার অনুগ্রহ প্রয়োজন। All cannot keep Lent. সবাই তপস্যাকাল করতে পারে না। 365 days we are eating. 365 দিন আমরা রোজ খাচ্ছি, Just 40 days to sacrifice is so difficult. খালি 40 দিন উপোস করার জন্য আমাদের এত কষ্ট But হয়। Jesus fasted 40 days and 40 nights. কিন্তু যিশু 40 দিন এবং 40 রাত উপবাস করতেন। I was coming by the Uber car just now. আমি এই কিছুক্ষণ আগে আমি উবারে করে আসছিলাম, The man happened to be a Muslim driver. কিন্তু আমি যে ড্রাইভার ছিল সে একজন মুসলমান ভাই ছিলেন। He saw me in a cassock সে আমাকে দেখলো যে আমি ক্যাসাক পরে আছি, and he told me, I firmly believe you're going to church for a worship. সে বলল যে আমি বিশ্বাস করি যে আপনি চার্চে যাচ্ছেন প্রার্থনা করার জন্য। I said yes. আমি বললাম হ্যাঁ। He started a conversation with me. ও আমার সাথে কথা বলতে লাগলো। He appeared to be more intellectual than me. ও নিজেকে খুব ধার্মিক মানে বুদ্ধিমান ভাবতে লাগলো। And indeed he was. আর সে সত্যি ছিল। He says, just before coming to pick you up, সে বলল যে ফাদার আপনাকে জাস্ট পিক আপ করার আগে I left the car on the road. আমি গাড়ি রাস্তায় ছেড়ে দিয়েছিলাম, I entered আমি ঢুকে গেছিলাম,
the mosque. আমি মসজিদে গেছিলাম, I said my namaz, আমি নামাজ করতে গেছিলাম, and then I came and picked you up. আমি এসে আবার আপনাকে পিক আপ করলাম। But yesterday, কিন্তু আগের দিন I was taking a passenger. আমি একটা প্যাসেঞ্জার নিয়ে যাচ্ছিলাম, It was 12 o'clock in the afternoon. আর সেটা দুপুর 12টা ছিল। And I knew 12:30 I will never able to enter to say my কিন্তু namaz. আমি ভাবলাম যে 12:30 যে আমরা যে নামাজ প্রার্থনা আমি করতেই পারবো না, Because before going for prayer, I need to present myself before my God. প্রার্থনা করার আগে আমি নিজেকে ঈশ্বরের কাছে আমি নিয়ে যেতে চাই। I asked him what preparation you need to enter to pray. Then he said, like you all, do not appear before God in a dirty manner. We also do not enter for my prayer without washing our hands, our feet, even our mouth. If any penny is there, we throw it out, we wash it thoroughly, then only we appear before the Lord. কিন্তু ফাদার জিজ্ঞাসা করলেন যে কিভাবে তুমি প্রস্তুতি নাও। তিনি বললেন যে আমি নিজেকে প্রস্তুতি নিই, আমি হাত পা ধুয়ে মুখ ধুয়ে সব কিছু ধুয়ে তারপর আমি ঈশ্বরের কাছে নিজেকে নিবেদন করি। You are going in front of a creator. আপনি নিজের সৃষ্টিকর্তার সামনে You যাচ্ছেন, need to prepare yourself to be worthy in front of that creator. আমাদেরকে যোগ্যভাবে তার সামনে গিয়ে উপস্থিত হতে হবে। And he said, since I knew I will not get a time to clean myself, আর তিনি বললেন যে আমি জানতাম যে আমি সময় পাবো না নিজেকে পরিষ্কার করার, and the passenger was already in my car, আর প্যাসেঞ্জার আমার গাড়ির মধ্যেই ছিল। I stopped the car at the side, আমি গাড়িকে বাঁদিকে দাঁড় করালাম, and inside the car I said my prayers. আর গাড়ির ভেতরে আমি নিজের প্রার্থনা করলাম। And he told me something more greater. আর তিনি আমাকে আরেকটু কিছু উপযুক্ত বললেন। He said, if I entered the mosque to pray, আমি যদি মসজিদে ঢুকতাম প্রার্থনার জন্য, and the people, those who are already praying, আর যেসব লোকেরা যারা আগের থেকেই প্রার্থনা করছে they have already come in the presence of God. তারা আগের থেকে ঈশ্বরের সান্নিধ্যতা পেয়েছে, And God is present hearing to his prayer. আর ঈশ্বর সেখানে উপস্থিত তাদের প্রার্থনা শুনছে। My religion does not allow me আমার ধর্ম আমাকে আজ্ঞা দেয় না to cross a person who is praying. কারুর পাশ দিয়ে না যেতে, কারণ সে প্রার্থনা করছে। Because I will come between God and that person. কারণ আমি জানি যে আমি ঈশ্বর এবং তার ভক্তের মাঝখানে চলে আসব, And I will commit a sin. আর আমি তা করলে আমাকে দিয়ে পাপ I হয়ে যাবে। asked him, what sin will you commit? তখন আমি জিজ্ঞাসা করলাম, কি পাপ তুমি করবে? I become a block of that communication between him and that God. আমি সেই একটা দেওয়াল হয়ে যাই যেখানে ঈশ্বর মানুষের সাথে কথা বলতে পারে না। So once anybody starts prayer, তো একবার যখন কোনো ব্যক্তি প্রার্থনা শুরু করে, we are not supposed to touch that person. আমরা সেই মানুষকে ছুঁতেও পারবো না, We are not supposed to cross that person. আমরা সেই মানুষের সামনে দিয়েও যেতে পারবো না, We are not supposed to disturb that person, সেই মানুষকে আমি উত্ত্যক্ত করব না, because he is with his God. সে নিজের ঈশ্বরের সাথে আছে, He is in the presence of God. সে ঈশ্বরের সান্নিধ্যতায় আছে। And the moment I disturb him, আর সেই সময় যদি আমি তাকে ডিস্টার্ব করি, I have committed a sin. আমি তৎক্ষণাৎই আমি পাপ করলাম। Today, my dear brothers and sisters, ভাই বোনেরা, আজকে এই সময় God had taught me a biggest lesson of my life. God has taught me a biggest lesson of my life. ঈশ্বর আমাকে এক উচিত শিক্ষা দিয়েছেন। The driver in the car is God's providence. সে ড্রাইভার যে আমাকে নিয়ে এসছে, সে ঈশ্বরেরই এক দূত। The message that came out of his mouth was a message for me. যেই মেসেজ তার মুখ থেকে বেরিয়েছে সেটা আমার জন্য ছিল। Let your devotion be true. Let your devotion be true. আপনার প্রার্থনা পবিত্র হওয়া Let your দরকার, devotion be pure. আপনার প্রার্থনা নিষ্পাপ হওয়া দরকার, Let your devotion with one intention, আপনার প্রার্থনা যাতে একটাই উদ্দেশ্য with হয়, one focus, খালি একটাই উদ্দেশ্য হয়, and with one God. আর একই ঈশ্বরের সাথে হয়। My dear brothers and sisters, আমার প্রিয় ভাই বোনেরা, the biggest lesson that he gave today,
সব থেকে বড় শিক্ষা যেটা আমি পেলাম, when you are in prayer, আপনি যখন প্রার্থনায় আছেন, you are with your God. আপনি আপনার ঈশ্বরের সাথে আছেন। Are you disturbed? আপনি কি Do ডিস্টার্ব you হয়ে disturb যাচ্ছেন? someone else? আপনি কি কাউকে বিরক্ত করছেন? So you can understand what happens today. তা আপনি বুঝতে পারবেন কি হতে যায় আজকে। People talk on the phone. লোকে ফোনের মধ্যে কথা বলে, Anytime they go in, they come out. চার্চের ভেতরে যখন তখন যাওয়া আসা করে। Anything we do in front of our God. চার্চের মধ্যে ব্লেসেড স্যাক্রামেন্ট থাকাকালীন আমাদের যা ইচ্ছা আমরা করতে থাকি। Every time we move out of His presence, আমরা সবসময় তার সান্নিধ্যতা ছেড়ে চলে যাই। we come out of the realm of God. আমরা সেই যে আশীর্বাদের সেই সময় থেকে আমরা বেরিয়ে It's যাই। not that He is leaving us. এটা না যে ঈশ্বর আমাদেরকে ছেড়ে দিচ্ছেন, I am leaving and going out. আমি ঈশ্বরকে ছেড়ে অন্য কোথাও যাচ্ছি। And He told me something more bigger. আর সেই ড্রাইভার ব্যক্তি আমাকে আরো কিছু বড় বললেন। He'll say that Satan will always disturb you when you are in prayer. শয়তান সব সময় আপনাকে বিরক্ত করবে যখন আপনি প্রার্থনায় He will যাবেন। not allow you to get connected with God. সে কখনোই চাইবে না যে আপনি ঈশ্বরের সাথে আপনার সেই সম্পর্ক গড়ুক। He prefers you to remain in sin. শয়তান চায় আপনি পাপেই পড়ে থাকুন। And we allow ourselves to be sold in the hands of আর Satan. আমরা নিজেদেরকে শয়তানের হাতে আমরা বেচে দিই। But you and I, we don't understand. আমি আর আপনি এটা বুঝি না। Only there are two persons important in this world. খালি দুজন ব্যক্তি এই পৃথিবীতে আমাদের জন্য খুব দরকারি। One is my Creator, এক হচ্ছে আমার সৃষ্টিকর্তা, and I is creature. আর আমি তার সৃষ্টি। My dear brothers and sisters, আমার প্রিয় ভাই বোনেরা, the Creator is there, সৃষ্টিকর্তা এখানে and আমাদের the মধ্যে creatures উপস্থিত। are in front of Him. আর সৃষ্টি তার সামনে বসে I আছে। invite you আমি আপনাদের আমন্ত্রণ জানাই, with that Creator. Get in touch with that Creator. সৃষ্টিকর্তার সাথে যোগাযোগ করুন। Come, we shall all kneel down, আসুন আমরা সকলে হাঁটুপাত and করি, we shall sing the same song. আমরা সেই এক গান করব। ফিরে আয়, আয় পথিক ফিরে আয়, ক্রুশে পথে ফিরে আয়। ক্রুশের কাছে ফিরে আয়। Come back, ফিরে এসো, come back to the cross. ফিরে এসো Come back to ঈশ্বরের the কাছে, Lord. ঈশ্বরের কাছে ফিরে এসো। We shall all pray. We ask the Lord to touch each one of us. আমরা প্রার্থনা করব যাতে ঈশ্বর আমাদেরকে স্পর্শ করেন। ফিরে আয়, ক্রুশের কাছে ফিরে আয়, পথিক ফিরে আয়, ক্রুশের কাছে ফিরে আয়। যিশু ডাকে দুহাত বাড়ায়, শ্রান্ত পথিক ফিরে আয়, পথিক ফিরে আয়, ক্রুশের কাছে ফিরে আয়, পথিক ফিরে আয়, ক্রুশের কাছে ফিরে আয়। যিশুই হবেন তোর জীবনের সাথী, থাকবে না জীবনে তমসার রাতি। যিশুই হবেন তোর জীবনের সাথী,
থাকবে না জীবনে তমসার রাতি, আশার আলো উঠবে জ্বলে, আশার আলো উঠবে জ্বলে, শীতেরও আঙ্গিনা। আয় পথিক ফিরে আয়, ক্রুশের কাছে ফিরে আয়। আয় পথিক ফিরে আয়, ক্রুশের কাছে ফিরে আয়। হৃদয়ে দুয়ারে দাঁড়ায় যিনি, আঘাত করে বারে বার, অতিথি হবেন তিনি তোরি গৃহে, খুলে দিলে বন্ধ দ্বার, খুলে দিলে বন্ধ দ্বার। হৃদয়ে দুয়ারে দাঁড়ায় যিনি, আঘাত করে বারে বার, অতিথি হবে তিনি তোরি গৃহে, খুলে দিলে বন্ধ দ্বার, খুলে দিলে বন্ধ দ্বার। যিশুকেই পাবি তুই মুক্তির বাণী, দূর হবে হৃদয়ে কালিমা গ্লানি। যিশুতেই পাবি তুই মুক্তির বাণী, দূর হবে হৃদয়ে কালিমা গ্লানি। আশিস করুণায় ভরবে জীবন, আশিস করুণায় ভরবে জীবন, তারি মহিমা। আয় পথিক ফিরে আয়, ক্রুশের কাছে ফিরে আয়। আয় পথিক ফিরে আয়, ক্রুশের কাছে ফিরে আয়। যিশু ডাকেন দুহাত বাড়ায়, শ্রান্ত পথিক ফিরে আয়। আয় পথিক ফিরে আয়, ক্রুশের কাছে ফিরে আয়। আয় পথিক ফিরে আয়, ক্রুশের কাছে ফিরে আয়। ফিরে আয়, ফিরে আয়। হৃদয়ে দুয়ারে দাঁড়ায় যিনি, আঘাত করেন বারে বার, অতিথি হবেন তিনি তোরি গৃহে, খুলে দিলে বন্ধ দ্বার, খুলে দিলে বন্ধ দ্বার। হৃদয়ে দুয়ারে দাঁড়ায় যিনি, আঘাত করেন বারে বার, অতিথি হবেন তিনি তোরি গৃহে, খুলে দিলে বন্ধ দ্বার, খুলে দিলে বন্ধ দ্বার। যিশুতে
যিশুতেই পাবি তুই মুক্তির বাণী, দূর হবে হৃদয়ে কালিমা ও গ্লানি। আশিস করুণায় ভরবে জীবন, আশিস করুণায় ভরবে জীবন, তারি মহিমা। আয় পথি ফিরে আয়, ক্রুশের কাছে ফিরে আয়। যিশু ডাকে দুহাত বাড়ায়, শ্রান্ত পথি ফিরে আয়। আয় পথি ফিরে আয়, ক্রুশের কাছে ফিরে আয়। God, a loving Father, as I raise your hand towards your people, প্রভু তোমার চরণ তলে আমি নিজের হাত oh বাড়াই। Lord, you have appointed me on this altar. প্রভু তুমি এখানে উপস্থিত, এই In your name I claim তোমার পবিত্র নামে প্রার্থনা করি, power and authority তোমার শক্তি এবং সামর্থ্য over নিয়ে every person that is present here, যারা যারা এখানে প্রভু তোমার নামে উপস্থিত, over their sickness, তাদের যা যা over their অসুস্থতা, suffering, তাদের যা যা over কষ্ট, their uncleanness, তাদের যা যা অপবিত্রতা, over any evil that has touched their life. আর যা কিছু শয়তানের যে চাতুরি তাদের জীবনে Oh আছে, Lord, I take the power of John chapter 14 verse প্রভু 14. আমি যোহনের 14 অধ্যায় 14 For he পদ, said, ask anything in my name, I'll do it for তুমি you. বলেছো আমার নামে তুমি যা কিছু চাইবে আমি Oh করব। Lord, I take the power of John chapter 16 verse 24. প্রভু তোমার বাক্য নিয়ে 16 অধ্যায় In 24 your পদ, name I claim power and authority over each one of them. তোমার পবিত্র নামে তোমার সামর্থ্য এবং শক্তি যাচনা করি। I take the power of 1 King 20 verse 5. প্রথম রাজা বলি 20 এবং 5 পদ, And I declare that I am the Lord who comes and heal. আমি সেই ঈশ্বর যে তোমাকে আরোগ্য করি। Oh Lord, I firmly believe that you will touch them and you heal them. হে প্রভু আমি বিশ্বাস করি যে তুমি তাদেরকে স্পর্শ করছো এবং তাদেরকে তুমি Oh Lord, I ছুঁছো। take the power. Jeremiah chapter 17 verse হে 14. প্রভু তোমার পবিত্র বাক্য জেরেমায়া 17 অধ্যায় 14 In পদ, your precious name, heal them, O Lord, they'll be healed, and save them, O Lord, they'll be saved. প্রভু তুমি আমাকে আরোগ্য করো, আমি আরোগ্য হব, তুমি আমাকে বাঁচাও, আমি O Lord, I বেঁচে take যাব। the power of Psalm 110 verse 20. গীত সংহিতা 107 পদ সংখ্যা 20, I sent out my word and I healed them. আমি আপন বাক্য পাঠাইয়া তাদের সুস্থ May করিলাম। God's healing power come upon you. ঈশ্বরের সেই শক্তি তার আরোগ্য আপনাদের উপর The আসুক। Lord said in John chapter 15 verse 3, যোহন 15 অধ্যায় 3 পদ বলে, by my words you have been cleansed. আমার বাক্য দ্বারা তুমি পরিষ্কৃত হয়েছো। O Lord, by your words may I be clean. হে প্রভু তোমার বাক্য দ্বারা আমি যাতে With পরিষ্কৃত Hebrew হই। 4:12 right now I pray. হিব্রু 4 অধ্যায় 12 পদে আমি প্রার্থনা করি, May the word of God become alive and active upon you right now. ঈশ্বরের বাক্য জীবন্ত এবং জাগ্রত, May the double-edged sword of Jesus, তার পবিত্র তরবারি sharper than any knife, যা অন্য কিছু থেকেও ধারালো, cut every suffering, pain, sickness from its roots. পবিত্র যিশুর নামে কেটে যাক সমস্ত Every দুঃখ, evil of your যন্ত্রণা, life, সমস্ত শয়তানের every চাতুরি, problem of your life, সব রোগ every ব্যাধি, obstacles of your life, যা যা সমস্যা নিয়ে আপনি every যাচ্ছেন, black magic, সব every witchcraft, শয়তানের সমস্ত কাজ, every evil সমস্ত কাজ that touch and শয়তানের surround your life কেটে আপনার and জীবন your থেকে দিক, family আপনার পরিবার right থেকেও now. এই সময় With John 8:36, যোহন 8:36 পদে where বলছে, the Lord says, I have the power to set you free. আমার কাছে ক্ষমতা আছে তোমাকে May মুক্ত be set করার। free right now. সে আপনাকে এই মাত্র মুক্ত I করবে, declare you to be free right now. এই সময় আপনাকে I মুক্ত declare করবে, you to be free right now. এই সময় আপনাকে I স্বাধীন declare you করবে, to be free right now. এই সময় আপনাকে Be স্বাধীন gone. করবে। চলে যাও, Be gone. চলে যাও, Be gone. চলে যাও, Depart.
চলে যাও, Depart. দূর হও, Depart. দূর হও। Right now, এই সময় I take the power. আমি ঈশ্বরের শক্তি Matthew নিয়ে 8:17. মথি 18:17 May Jesus take upon your body. May Jesus take upon his body যিশু যাতে আপনার শরীরকে অধিকারে all নেয়, your pain, affliction, sickness, and disease. সমস্ত দুঃখ কষ্ট ব্যাধা May Jesus take বেদনা। upon his body ঈশ্বর নিজের all your শরীর, pain, suffering, sickness, and disease right তার now. শরীরে I আপনার claim, সমস্ত দুঃখ নিয়ে I যান। claim. আমি ক্লেম I করি, claim. আমি ক্লেম করি। Oh Lord, I take the power. হে প্রভু, আমি With তোমার Revelation বাক্য নিই। 19:13, প্রকাশিত বাক্য I take the 19, power. আমি তোমার বাক্য নিই। With Hebrew 10:19, হিব্রু 10:19 পদ, Hebrew 10:14, হিব্রু 10:14, Hebrew 10:10. হিব্রু 10:10। Oh Lord, I pray. হে প্রভু, আমি প্রার্থনা Oh Lord, I করি। pray. হে প্রভু, আমি With প্রার্থনা করি। Matthew 26:28, মতি 26:28 পদ, 1 John 1:7. 1 যোহন 1:7। Oh Lord, I pray. হে প্রভু, আমি প্রার্থনা Right করি now, এই সময় in your precious blood, তোমার পবিত্র the রক্তে anointing, anointing, সামর্থ্য, anointing, অভিষেক, anointing, অভিষেক, anointing. অভিষেক। With Luke 4:18 and 19, লুক 4:8, with Luke 3:22, লুক 3:24, Matthew 10. মথি 10 অধ্যায়, Oh Lord, I pray, Mark 1:10. মার্ক লোকিত সুসমাচার 1 অধ্যায়। Oh Lord, 10 I পদ। pray right now, হে প্রভু, আমি এই সময় be প্রার্থনা করি, delivered, তুমি দূর be করো, healed, তুমি আরোগ্য করো, be sanctified. পরিষ্কৃত করো। Taking the power of 1 Peter 2:24, প্রথম পিতর 2 অধ্যায় 24 পদ, by the wound, তোমার ক্ষত দ্বারা, by the stripe, তোমার ক্ষত দ্বারা, by the blood of Jesus, তোমার রক্ত দ্বারা may be healed, আমরা যাতে আরোগ্য লাভ may করি, be delivered, আমাদের মধ্যে থেকে সব and ব্যাধি দূর set হয়, free. আমাদের মুক্ত করে। I grant this anointing এই অভিষেক আমি On- আপনাদের উপরে, on each one of you. আপনাদের সবার উপরে Right now, এই সময় the priest পুরোহিত will come down নিচে আসবে in the name of Jesus, পবিত্র যিশুর নামে, in the power of Jesus, তার পবিত্র শক্তিতে in the authority of Jesus, আর তার অধিকর্তায়, and through the anointing of his sacred আর priesthood. সেই অভিষেকে They're going to anoint you. তারা আপনাদেরকে অভিষেক করবে। Claim that anointing. ক্লেম করুন সেই Claim অভিষেককে, that power. সেই শক্তিকে ক্লেম Claim করুন, that authority সেই অধিকর্তাকে ক্লেম upon করুন you নিজের ওপরে and upon your family. আর নিজের পরিবারের ওপরে। And when you come in the line, আর আপনারা লাইনে আসবেন, prepare and ask God what you want to touch you. প্রার্থনা করুন যাতে প্রভু আপনাকে ছুঁয়ে যায়, And the Lord will touch you. আর ঈশ্বর আপনাকে ছুঁয়ে যাবেন। For he said in Matthew 21:22, কারণ তিনি বলেছেন মতি মা- 21 অধ্যায় 22 পদ, Mark 11:24, মার্ক লিখিত সুসমাচার 11:24, even before you ask in prayer, তোমার প্রার্থনা করার আগেই I will give it to you. আমি তোমার প্রার্থনা গ্রাহ্য করব। O Lord, হে প্রভু, make me worthy আমাকে যোগ্য করো, that I may be anointed আমি যাতে অভিষেক হতে in পারি your precious name, তোমার পবিত্র নামে, in your precious womb, তোমার পবিত্র ক্ষততে and in your precious blood. আর তোমার পবিত্র রক্ততে। In the name of the Father, পিতা, and of the Son, পুত্র, and of the Holy Spirit. পবিত্র আত্মা, আমেন। আয় পথিক ফিরে আয়, ক্রুশের কাছে ফিরে আয়। আয় পথিক ফিরে আয়, ক্রুশের কাছে ফিরে আয়।
যিশু ডাকে দুহাত বাড়ায়, শ্রান্ত পথিক ফিরে আয়, আয় পথিক ফিরে আয়, ক্রুশের কাছে ফিরে আয়, আয় পথিক ফিরে আয়, ক্রুশের কাছে ফিরে আয়। যিশুই হবেন তোর জীবনের সাথী, থাকবে না জীবনে তমসার রাতি। যিশুই হবেন তোর জীবনের সাথী, থাকবে না জীবনে তমসার রাতি। আশার আলো উঠবে জ্বলে, আশার আলো উঠবে জ্বলে, শীতের আঙ্গিনা। আয় পথিক ফিরে আয়, ক্রুশের কাছে ফিরে আয়, আয় পথিক ফিরে আয়, ক্রুশের কাছে ফিরে আয়। হৃদয়ে দুয়ারে দাঁড়ায় যিনি, আঘাত করেন বারে বার, অতিথি হবেন তিনি তোরি গৃহে, খুলে দিলে বন্ধ দ্বার, খুলে দিলে বন্ধ দ্বার। হৃদয়ে দুয়ারে দাঁড়ায় যিনি, আঘাত করেন বারে বার, অতিথি হবেন তিনি তোরি গৃহে, খুলে দিলে বন্ধ দ্বার, খুলে দিলে বন্ধ দ্বার। যিশুকেই পাবি তুই মুক্তির বাণী, দূর হবে হৃদয়ে কালিমা গ্লানি। যিশুকেই পাবি তুই মুক্তির বাণী, দূর হবে হৃদয়ে কালিমা গ্লানি। আশিস করুণায় ভরবে জীবন, আশিস করুণায় ভরবে জীবন, তারি মহিমা। আয় পথিক ফিরে আয়, ক্রুশের কাছে ফিরে আয়, আয় পথিক ফিরে আয়, ক্রুশের কাছে ফিরে আয়। যিশু ডাকে দুহাত বাড়ায়, শ্রান্ত পথিক ফিরে আয়, আয় পথিক ফিরে আয়,
ক্রুশের কাছে ফিরে আয়। যিশুরই রক্তে ঈশ্বরের নিকটে, যিশুরই রক্তে ঈশ্বরের নিকটে, ও যিশুরই রক্তে ঈশ্বরের নিকটে আমরা সবাই চলে যাই। যিশুরই রক্তে ঈশ্বরের নিকটে, যিশুরই রক্তে ঈশ্বরের নিকটে, যিশুরই রক্তে ঈশ্বরের নিকটে আমরা সবাই চলে যাই। পবিত্র যিশুরই রক্ত আমাকে শুচি করে, পবিত্র যিশুরই রক্ত আমাকে ধৌত করে, পবিত্র যিশুরই রক্ত আমাকে শুচি করে, পবিত্র যিশুরই রক্ত আমাকে ধৌত করে। যিশুরই রক্তে ঈশ্বরের নিকটে, যিশুরই রক্তে ঈশ্বরের নিকটে, যিশুরই রক্তে ঈশ্বরের নিকটে আমরা সবাই চলে যাই। আমরা সবাই চলে যাই। পবিত্র যিশুরই রক্ত আমাকে শুচি করে, পবিত্র যিশুরই রক্ত আমাকে ধৌত করে, পবিত্র যিশুরই রক্ত আমাকে শুচি করে, পবিত্র যিশুরই রক্ত আমাকে ধৌত করে। প্রশংসা তোমার আমি গাইব, তোমার ভালোবাসারে, তোমার সিংহাসনের কাছে আমি নিজেকে পেয়েছি। ও প্রশংসা তোমার আমি গাইব, তোমার ভালোবাসারে, তোমার সিংহাসনের কাছে আমি নিজেকে পেয়েছি। তুমি পবিত্র, পবিত্র, তোমার মতো কেউ নেই। তুমি পবিত্র, পবিত্র, মহিমা
পবিত্র পবিত্র, তোমার মতো কেউ নেই। তুমি পবিত্র পবিত্র, মহিমা হোক তোমারই। পবিত্র যিশুরই রক্ত আমাকে শুচি করে। পবিত্র যিশুরই রক্ত আমাকে ধৌত করে। পবিত্র যিশুরই রক্ত আমাকে শুচি করে। পবিত্র যিশুরই রক্ত আমাকে ধৌত করে, আমাকে ধৌত করে, আমাকে ধৌত করে। যিশুরই রক্তে ঈশ্বরের নিকটে, যিশুরই রক্তে ঈশ্বরের নিকটে। ও যিশুরই রক্তে ঈশ্বরের নিকটে আমরা সবাই চলে যাই। যিশুরই রক্তে ঈশ্বরের নিকটে, যিশুরই রক্তে ঈশ্বরের নিকটে, যিশুরই রক্তে ঈশ্বরের নিকটে আমরা সবাই চলে যাই। আমরা সবাই চলে যাই, আমরা সবাই চলে যাই। পবিত্র যিশুরই রক্ত আমাকে শুচি করে। পবিত্র যিশুরই রক্ত আমাকে ধৌত করে। পবিত্র যিশুরই রক্ত আমাকে শুচি করে। পবিত্র যিশুরই রক্ত আমাকে ধৌত করে। করুণার ধারা তুমি মঙ্গলময়, আলোর দিশারি তুমি জ্যোতির্ময়। করুণার ধারা তুমি মঙ্গলময়, আলোর দিশারি তুমি জ্যোতির্ময়। মমতার পরশে যে দূর হয়ে যায় সকল দুঃখ আর সকল ব্যথা। মমতার পরশে যে দূর হয়ে যায় সকল দুঃখ আর সকল ব্যথা। তোমাকে জানি মোরা বিশ্বপিতা, তুমি ঈশ্বর প্রভু, তুমি বিধাতা।
প্রার্থনা করি তাই তোমার কাছে, তুমি যে প্রভু পরিত্রাতা, তোমাকে জানি মোরা বিশ্বপিতা। আমরা বেদির দিকে তাকাবো, আমরা এদিক ওদিক তাকাবো না, কারণ স্বয়ং প্রভু যিশু তিনি বেদির মধ্যে উপস্থিত। আপনাদের কাছে অনুরোধ, আপনারা সকলে যাদের প্রার্থনা হয়ে গেছে চোখ বন্ধ করে তার সান্নিধ্যতা লাভ করুন। কেন আমরা ব্যস্ত জগতের সবকিছু দেখতে, তার এখানে আসলেই আমরা অন্য মনস্ক হই, কারণ আমাদের মধ্যে ঈশ্বরের প্রেম নেই, এই জন্য তার প্রতি দৃষ্টিও নেই। দৃষ্টিহীনতায় তার চরণতলে এসেছি। তাই প্রিয়জনেরা, আপনাদের কাছে প্রার্থনা, আপনারা এদিক ওদিক দেখবেন না, কারণ এখানে ম্যাজিক চলছে না, এটা একমাত্র ঈশ্বরের আত্মায় তার কাজ হচ্ছে, তার কাজকে হতে দিন। এদিক ওদিক তাকিয়ে ব্যাঘাত ঘটাবেন না, দয়া করে আপনার কাছে অনুরোধ, যাদের যাদের প্রার্থনা হয়ে গেছে আপনারা সকলে চোখ বন্ধ করে তার সান্নিধ্যতায় তার আশীর্বাদ গ্রহণ করুন। কারণ বাক্যে বলে, জগতে থাকার উপেক্ষা সদা প্রভুর শরণ লওয়া উত্তম। প্রাণের মাঝে তুমি নিঃশ্বাসটা, অন্তরে চিরতরে বিশ্বাসটা। প্রাণের মাঝে তুমি নিঃশ্বাসটা, অন্তরে চিরতরে বিশ্বাসটা। তুমি যে রাজা, রাজা পৃথিবীতে, মানব জীবনে তুমি মুক্তিদাতা। তুমি যে রাজা, রাজা পৃথিবীতে, মানব জীবনে তুমি মুক্তিদাতা। তোমাকে জানি মোরা বিশ্বপিতা, তুমি ঈশ্বর প্রভু, তুমি বিধাতা। প্রার্থনা করি তাই তোমার কাছে, তুমি যে প্রভু পরিত্রাতা, তোমাকে জানি মোরা বিশ্বপিতা। হালেলুয়া, দুহাত তুলে একটু হালেলুয়া, হালেলুয়া, হালেলুয়া। জয় যিশুর জয়, জয় আত্মার জয়, হালেলুয়া। অনেকজন ভাবছেন আমি শেষে এসে ফাদার অ্যান্থনির লাইনে দাঁড়ালেই হয়তো আমার আশীর্বাদ নামবে। পুরোহিত যখন মাথায় হাত রাখেন তখন তার অনুগ্রহ নেমে আসে। হিব্রিয়র পুস্তক 2 অধ্যায়ে লেখা রয়েছে, তিনি মেলকিসেদকের রীতি অনুসারে পরম আশীর্বাদের যাজক। এই জন্য যখন পুরোহিত আপনার মাথায় হাত রাখছে, জেনে রাখবেন আপনার আশীর্বাদের দরজা খুলছেই খুলছে। বিশ্বাস আপনার কাছে, আমেন। তিনি মার্থা এবং মেরিকে জিজ্ঞাসা করেছিলেন, মাফ করবেন, মার্থাকে জিজ্ঞাসা করেছিলেন যে তুমি কি ইহা বিশ্বাস করো? তিনি বলেছিলেন, হ্যাঁ আমি বিশ্বাস করি। এবং সেই বিশ্বাসেই তার 4 দিনের ভাই লাজার বেরিয়ে এসেছিলেন। আমেন, বলুন না আমেন। হালেলুয়া, হালেলুয়া। চোখ বন্ধ করুন, এই সময় পবিত্র আত্মার অনুগ্রহ আপনার ওপর নামছে। প্রত্যেকজন চোখ বন্ধ করুন, আপনার এক হাত মাথার ওপর রাখুন, এক হাত বেদির দিকে বাড়ান। এই সময় যে রোগের জন্য আপনি প্রার্থনা করছেন, এই সময় যে প্রার্থনা আপনি নিয়ে এসছেন, বেদির ওপর থাকা প্রত্যেকটি যাজকের প্রার্থনা, বিশেষ করে পালক পুরোহিতের প্রার্থনা, আমাদের ডায়োসিসের বিশপ মহোদয়ের প্রার্থনা, বিশেষ করে প্রার্থনা করি পোপ মহোদয়ের বেদির ওপর উৎসর্গীকৃত প্রার্থনার অধিকার নিয়ে, প্রত্যেকটি পুরোহিতের প্রার্থনার অধিকার নিয়ে, বিশেষভাবে
আমার আধ্যাত্মিক পুরোহিতের অধিকারের প্রার্থনা নিয়ে এই মুহূর্তে আপনাদের প্রত্যেক জনের জন্য বেদির থেকে যে খ্রিস্ট আমার আপনার জন্য উৎসর্গীকৃত হয়েছেন, যে খ্রিস্ট আমার আপনার জন্য বলিদান হয়েছেন, যে খ্রিস্ট নিজের রক্ত আমার আপনার জন্য বইয়েছেন, এই মুহূর্তে সেই অধিকার নিয়ে আপনাদের প্রত্যেক জনের জন্য তার অধিকার যাচনা করি। এই মুহূর্তে আপনার উপর যেন তার অধিকার নেমে আসে, এই মুহূর্তে যেন আপনার উপর তার সুস্থতা নেমে আসে, এই মুহূর্তে যেন আপনাকে তিনি সুস্থতা দান করেন। এই মুহূর্তে যে আশীর্বাদের অনুগ্রহ, যে তৈল লেপন আপনার মাথার উপর হয়েছে, যে তৈল লেপন আপনার মাথার উপর হয়েছে, প্রভু যেন এই মুহূর্তে আপনার শরীরের প্রত্যেকটি অঙ্গকে এই সময় যেন তিনি তার নিজের নিয়ন্ত্রণে নেন। এই মুহূর্তে যেন তিনি আপনাকে স্পর্শ করেন। এই মুহূর্তে ছুঁতে দিন প্রভুকে। আপনার প্রত্যেকটি ব্যথা এই মুহূর্তে আপনার শরীর থেকে বেরিয়ে যাওয়ার অনুমতি দিন। অধিকারের সহিত প্রার্থনা করুন, বলুন প্রভুকে, প্রভু আমি বিশ্বাস করি। হালেলুয়া, 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 হালেলুয়া। একসাথে সকলে তার আরাধনা করি। হালেলুয়া, হালেলুয়া। মুখ খুলুন সকলে মুখ খুলে তার আরাধনা। হালেলুয়া, 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 হালেলুয়া। একসাথে হালেলুয়া, হালেলুয়া। এই মুহূর্তে যদি আপনার পরিবারে কেউ অসুস্থ রয়েছে, কেউ যদি হাসপাতালে রয়েছে, তার নাম স্মরণ করুন। যদি সেই জায়গায় আপনি উঠে দাঁড়াতে পারেন, এই মুহূর্তে উঠে দাঁড়ান। যদি আপনার পরিবারে কেউ অসুস্থ আছে, যদি বা কেউ হাসপাতালে আছে, যদি সেই জায়গায় আপনি উঠে দাঁড়াতে পারেন, উঠে দাঁড়ান। এই সময় বেদির দিকে হাত বাড়ান, এই মুহূর্তে বেদির দিকে হাত বাড়ান। আপনার হাত বেদির দিকে এই সময় বাড়ান। অনুগ্রহের আশীর্বাদ এই মুহূর্তে প্রভুর কাছে তার নাম নিয়ে প্রার্থনা করুন। প্রভুকে বলুন, প্রভু আমি অধিকারের সহিত তোমার কাছে তার নাম সমর্পণ করি। অধিকারের সহিত তোমার কাছে তার নাম সমর্পণ করি। অধিকারের সহিত তার নাম তোমার কাছে সমর্পণ করি। এই মুহূর্তে যে নাম নিয়ে আমরা দাঁড়িয়েছি, যে আমার ঘরে অথবা হাসপাতালে রয়েছে, প্রভু এই মুহূর্তে তোমার কাছে যাচনা করি, তোমার পবিত্র আত্মাকে তুমি প্রেরণ করো। তোমার পবিত্র আত্মাকে তুমি প্রেরণ করো, তোমার সুস্থতার আত্মাকে তুমি প্রেরণ করো প্রভু। তোমার সুস্থতার আত্মাকে তুমি প্রেরণ করো। হালেলুয়া, হালেলুয়া, হালেলুয়া। রাবাশখারলা রাবারলা রে, ও চন্দ্রিয়ারলা রাবারলা রে। হালেলুয়া, 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 হালেলুয়া। বেরাতে দিন, বেরাতে দিন, বেরাতে দিন। এই সময় সমস্ত রোগকে দূর করুন, সমস্ত রোগকে দূর করুন। এই সময় আপনার পরিবারের মধ্যে থাকা রোগকে দূর করুন। এই সময় যিশু নামে, যিশু নামে, যিশু নামে, যিশু নামে, যিশু নামে, যিশু নামে। হালেলুয়া, 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 হালেলুয়া। Oh Jesus, Jesus. Hallelujah. 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 একসাথে হালেলুয়া। প্রিয়জনেরা, যদি ডক্টর আপনাকে কোনো অপারেশনের জন্য বলেছে, আপনি যদি এখানে উপস্থিত আছেন, এই মুহূর্তে যে অপারেশনের জন্য বলেছে হাত রাখুন সেখানে। যদি ডক্টর আপনাকে কোনো অপারেশনের জন্য বলেছে, বিশ্বাস করুন বেদির ওপর থাকা সেই শক্তির ওপর, বিশ্বাস করুন বেদির ওপর থাকা সেই শক্তির ওপর, যিনি পরাক্রান্ত, যিনি সর্বশক্তিমান, যিনি অনাদি অনন্তকালীন ঈশ্বর। হালেলুয়া। সেই জায়গার ওপর হাত রাখুন এই সময়। তার পবিত্র শক্তি,
তার পবিত্র শক্তি এই মুহূর্তে আপনার ওপর নেমে আসছে। তার পবিত্র শক্তি এই মুহূর্তে আপনার ওপর নেমে আসছে। ক্লেম করুন, আপনি অপারেশনে যাবেন না। 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 বলুন প্রভুকে সুস্থতার জন্য, বলুন প্রভুকে সুস্থতার জন্য। এই মুহূর্তে তাকে ছুতে বলুন, ছুতে বলুন, ছুতে বলুন, স্পর্শ করতে বলুন নিজেকে। হালেলুয়া, হালেলুয়া, একসাথে হালেলুয়া, হালেলুয়া। যাদের পরিবারের বাচ্চা রয়েছে, স্কুল কলেজে পড়াশোনা করছে, আপনার হাত বেদির দিকে বাড়ান। যাদের স্বামীরা গির্জে আসে না, আপনার হাত বেদির দিকে বাড়ান। বলুন প্রভুকে, প্রভু আজ শক্তি দাও। প্রভু আমি আমার ছেলে আমার মেয়ের জন্য তোমার কাছে প্রার্থনা করি। প্রভু আমি আমার সন্তানের জন্য তোমার কাছে প্রার্থনা করি। শুধু পড়াশোনার জন্য নয়, যেন সে তার দেশের দশের উন্নতির কারণ হয়ে উঠতে পারে। প্রভু ব্যবহার করো, যেন সে মণ্ডলীর কার্যে নিজেকে ব্যবহৃত করতে পারে। প্রভু তুমি তোমার পবিত্র আত্মার অধিকার দাও, তুমি তোমার পবিত্র আত্মার অধিকার দান করো, তুমি তোমার পবিত্র আত্মার অধিকার দান করো, অধিকার দান করো প্রভু। হালেলুয়া, হালেলুয়া। সকলে দুহাত তুলে হালেলুয়া। আর একটু উচ্চ রবে বলুন হালেলুয়া, 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 হালেলুয়া। আরাধনা, আরাধনা সকলে হালেলুয়া, হালেলুয়া, হালেলুয়া। হালেলুয়া, হালেলুয়া, হালেলুয়া। আমি আছি যিশু রক্তের নিচে, আমি আছি যিশু রক্তের নিচে। দুহাত তুলুন প্রিয়জনেরা এই সময় তার আরাধনার জন্য, তার স্তুতির জন্য, তার প্রশংসার জন্য। কোনো হানি শয়তান পারবে না করতে। আমি আছি যিশু রক্তের নিচে, আমি আছি যিশু রক্তের নিচে, আমি আছি যিশু রক্তের নিচে। কোনো হানি শয়তান পারবে না করতে। হালেলুয়া, ক্ষতি নাই, ক্ষতি নাই, হালেলুয়া, ক্ষতি নাই, ক্ষতি নাই, ক্ষতি নাই, ক্ষতি নাই, ক্ষতি নাই, ক্ষতি নাই, ক্ষতি নাই। কোনো হানি শয়তান পারবে না করতে। প্রিয়জনেরা আর কেউ প্রার্থনার জন্য আসবেন না, আর কেউ প্রার্থনার জন্য আসবেন না। সকলে আমরা বসি একটুখানি, সকলে নিজের জায়গায় বসি। আমেন। হালেলুয়া, হালেলুয়া, হালেলুয়া। জয় যিশুর জয়, জয় আত্মার জয়। হালেলুয়া, হালেলুয়া, হালেলুয়া। বেদির দিকে তাকাই, যিনি সর্বশক্তিমান, যিনি আমার আপনার মধ্যস্থতায় আছেন। অনেকজন আছেন যারা দুভাবে নিজের জীবন চালাচ্ছেন। খ্রিস্টতে আসার পর, চার্চে ঢোকার পর নতুন জীবন, চার্চের বাইরে নতুন জীবন। অনেকজন দুরকম দেবতা নিজের মধ্যে রেখেছেন। যাত্রা পুস্তক 20 অধ্যায় 1, 2, 3 পদে লেখা রয়েছে, আমা ভিন্ন অন্য কোনো ঈশ্বর নাই। যদি অন্য কোনো ঈশ্বরের আরাধনা করছো, আপনার পরিবার উচ্ছিন্নে যাবে। লিখে রাখুন, কারণ বাক্যে লেখা রয়েছে, যদি অন্য কোনো দেবতা তোমার পরিবারে স্থান পেয়েছে, অন্য কোনো ব্যক্তি তোমার শরীরে স্থান পেয়েছে, তুমি তোমার পরিবারকে নষ্টের মুখে নিয়ে যাচ্ছ। সাবধান হয়ে যান। অনেক ব্যক্তি নিজের পরিবারকে পাপের মুখে নিয়ে যাচ্ছে। একই মুখ থেকে খ্রিস্ট প্রসাদ, একই মুখ থেকে নানান প্রকার নেশার জিনিস।
রোগের মুখে পড়লে কেউ লক্ষ্য করবে না আপনাকে, কারণ আপনি প্রভুকে ঠকাচ্ছেন। আপনি আমাকে নয়, আপনি পুরোহিতকে নয়, আপনি ঈশ্বরকে ঠকাচ্ছেন। সাবধান হয়ে যান। যে মুখ ঈশ্বর আরাধনার জন্য দিয়েছে, যে মুখ তার গৌরবের জন্য দিয়েছে, যে মুখ তার প্রশংসার জন্য দিয়েছে, তার কার্যের জন্য ব্যবহার করুন। আপনি আমার কাছে লুকাতে পারেন, সর্বশক্তিমানের দৃষ্টিগোচরে কেউ বাইরে নেই। নীতিবচন অধ্যায় 15 পদ সংখ্যা 3 লেখা রয়েছে, তার দৃষ্টির বাইরে কেউ নেই। সুতরাং তার কাছ থেকে কেউ আমি আপনি লুকাতে পারবো না। আজকের সুযোগ, এই 40 দিনের তপস্যা কাল প্রভু সুযোগ দিতে চায় যেন আমরা তার কাছে ফেরত আসতে পারি, যেন আমরা তার অধিকারে ফেরত আসতে পারি। নিজের পরিবারের মধ্যে লক্ষ্য করুন, যদি কোনো অকিঞ্চন বস্তু রেখেছেন, আপনি আপনার পরিবারকে নরকের মুখে ঠেলে দিচ্ছেন। হাজার প্রার্থনা নিয়ে নিন, হাজার রিট্রিট সেন্টার ভিজিট করে নিন, হাজার বড় বড় প্রচারকের হাত নিজের মাথার ওপর রেখে নিন, হাজার বার মাটিতে পড়ে যান, যদি পরিবারের মধ্যে থেকে অসুচি বস্তু, অসুচি জিনিস নিজের শরীরের মধ্যে থেকে দূর না করেন, কেউ রক্ষা করতে পারবে না, কেউ আপনাকে বাঁচাতে পারবে না। এ আমার কথা নয়। 2 করন্থীয় অধ্যায় 6 পদ সংখ্যা 17 থেকে পদ সংখ্যা 16, 17, 18 ঘরে পড়ে নেবেন। পবিত্র বাক্যে লেখা রয়েছে, যে বেদির সামনে আসি সেই বেদির মর্যাদা আমরা জানি না। যিনি বেদির ওপর আছেন তিনি শুধু রুটি নন। যোহন লিখিত সুসমাচার অধ্যায় 6 পদ সংখ্যা 51 এবং 52 লেখা রয়েছে, তিনি স্বর্গ থেকে নেমে আসা জীবন্ত রুটি। এটি শুধু এলাম, বসলাম, হাত বাড়ালাম নয়, এর অনুভূতি, এর কৃপা, এর অনুগ্রহ নিজের জীবনে, নিজের পরিবারের জীবনে নিয়ে যেতে হবে। শুধু আমি রিট্রিট অ্যাটেন্ড করলাম সমাধান নয়। আজ এই রিট্রিট যদি আপনার জীবনে কার্য না করে, তাহলে বৃথা হয়ে যাবে এই 2 দিন আরাধনা করা। আজ পরিবর্তন আনুন, আমাকে চার্চে আসতে হবে। অনেক লোক আছে যারা গির্জে আপনারা আসেন না, আপনারা মিশা বলিদানে যোগদান করেন না, আর আপনারা চান আমার জীবনে প্রভু আশ্চর্য কাজ করুক। পৃথিবীর সবচেয়ে বড় প্রার্থনা সভা হচ্ছে খ্রিস্ট জাগ। পৃথিবীর সবচেয়ে বড় আশ্চর্য কাজ হচ্ছে খ্রিস্ট জাগ, যার মধ্যে তিনি নিজেকে নিয়ে আসেন, নিজেকে রাখেন, নিজেকে ভাঙেন এবং নিজেকে ঈশ্বরের সম্মুখে তুলে ধরেন, তার দ্বারা, তার সঙ্গে এবং তার মধ্যে। অনেক মানুষ নানান জায়গায় দৌড়াচ্ছে, নানান দলের মধ্যে দৌড়াচ্ছে, পবিত্র খ্রিস্ট জাগকে ত্যাগ করে, পরম শক্তিকে ত্যাগ করে, পরম অনুগ্রহকে ত্যাগ করে। নিজের সামনে সোনা রয়েছে, খুঁজে বেড়াচ্ছে নানান জায়গায়, সোনা মুক্ত ঠ্যাঙ্গা কিচ্ছু পাবেন না যতক্ষণ না আপনি তার অধিকার বুঝতে পারবেন, যতক্ষণ না বেদির শক্তি, বেদির ক্ষমতা বুঝতে পারবেন, আপনার জীবনে কিচ্ছু হবে না। কারণ এই অধিকারকে নিজের জীবনে ফিরিয়ে আনা অনেক দরকার। প্রিয়জনেরা, তিনি চান যেন আমরা ফেরত আসতে পারি। প্রার্থনার বেদি গড়ে তুলুন। অনেকজন রয়েছে মা মারিয়াকে অসম্মান করে, অনেক খ্রিস্টান ক্যাথলিকরা রয়েছে যারা মা মারিয়াকে অসম্মান করে। আপনাদের কাছে হাত জোড় করে বলছি, সম্মান করতে পারবেন না, অসম্মান করবেন না, কারণ যিনি গর্ভে ধারণ করেছিলেন তিনি অধিক জননী, অধিক শক্তিশালী। পড়ে নেবেন প্রকাশিত বাক্য অধ্যায় 12 যদি ঘরে থাকে, যার মাথার ওপর স্বয়ং ঈশ্বর দ্বাদশ কিরিটের মুকুট দিয়ে তাকে ভূষিত করেছেন, যার পদতলে সর্প ঝুঁকে রয়েছে। তার অধিকার সম্পর্কে জ্ঞান দেওয়ার আমার কোনো প্রয়োজন নেই। এক জপমালা সমস্ত কিছুকে বদলে দিতে পারে। যেদিন আপনার পরিবারে জপমালার প্রার্থনা আরম্ভ হবে, আপনার পরিবারের ভাঙনগুলো এক হতে আরম্ভ করবে। আরম্ভ করুন,
আসল প্রার্থনা বাইবেল নিয়ে এদিক ওদিক দৌড়ানো নয়। আসল প্রার্থনা পরিবারের মধ্যে বেদি স্থাপন করা, নিজের পরিবারের অল্টারকে জাগ্রত করা। যে ব্যক্তি আপনার ঘরে ঢুকবে, আপনার অল্টারের সামনে দাঁড়াবে, পিতা পুত্র পবিত্র আত্মার ক্রুশের চিহ্ন করবে, অধিকারের সহিত আশ্চর্য কাজ দেখবে। আজ আমাদের বেদি ধুলোয় পড়ে রয়েছে। प्रवक्ता मीका के प्रभु बोलेছিলেন, देखो वो मंदिर टूटा हुआ गिरा हुआ है, उस मंदिर को बनाओ क्योंकि मैं उस मंदिर में बास करता हूं। আজ আমরা আমাদের অনেক মন্দির, আমাদের গৃহের মন্দির ভেঙে রেখেছি। ফেরত আসুন প্রিয়জনেরা, প্রভু আপনার নাম ধরে ডাকছে। ডান হাত বেদির দিকে বাড়িয়ে বলুন, প্রভু আমার নাম ধরে ডাকছে। ক্লেম করুন, প্রভু আমার নাম ধরে ডাকছে। অধিকারের সহিত বলুন, প্রভু আমার নাম ধরে ডাকছে। ক্রুশের চিহ্ন নিজের পরিবারে, নিজের গৃহের প্রত্যেকটি জায়গায় করুন। হাত বাড়ান বেদির দিকে এই সময়। আপনার দরজায়, মনে মনে যে গৃহে আপনি থাকেন, দরজার ললাটের ওপরে ক্রুশের চিহ্ন, পিতা পুত্র ও পবিত্র আত্মার নামে। আপনার ঘরের প্রত্যেকটি জানলা, যে জানলা দিয়ে আপনি দেখেন, প্রত্যেকটি জানলা, আপনার ঘরের কিচেন, আপনার ঘরের বসার জায়গা, আপনার ঘরের শোবার জায়গা, আপনার ঘরের ব্যালকনি, আপনার ঘরের চারি প্রাঙ্গণ, আপনি যে ঘরে থাকেন, যে ছাদ, সেই ছাদের ওপর প্রত্যেকটি কর্নার, চারিদিকে যেভাবে প্রবক্তা ইয়োব তার গৃহের চারিদিকের বন্ধন রেখেছিল, একই প্রার্থনার অধিকার এই সময় নিজের ঘরের চারিদিকে সেই বন্ধন দ্বারা ঘিরে রাখুন। ক্রুশের চিহ্ন দ্বারা ঘিরুন। অধিকার রাখুন নিজের ঘরের ওপর, যেন কোনো শয়তান, কোনো শত্রু আপনার ঘরের মধ্যে প্রবেশ না করতে পারে। হালেলুইয়া, একসাথে হালেলুইয়া, হালেলুইয়া। জয় যিশুর জয়, জয় আত্মার জয়। হালেলুইয়া, 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 হালেলুইয়া। বেদির দিকে হাত বাড়ান সকলে প্রিয়জনেরা। আজ তাকে বলুন আপনার ঘরে আসার জন্য। আজ মনে মনে তাকে বলুন, আজ খ্রিস্টজাগ শেষ হওয়ার পর পুরোহিত যখন শেষ শব্দ বলবে, তোমাদের শান্তি হোক। যোহন লিখিত সুসমাচার অধ্যায় 14 পদ সংখ্যা 27 এবং 28 লেখা রয়েছে, জগৎ যেভাবে দেয় আমি সেইভাবে দিই না, আমি আমার শান্তি তোমাদের মধ্যে রেখে গেলাম। আমেন, বলো না আমেন। আজ প্রভুকে বলুন, প্রভু চলো প্লিজ, আজকে তুমি আমার বাড়ি চলো, আজকে আমার সাথে চলো। প্রকাশিত বাক্য অধ্যায় 3 পদ সংখ্যা 20 লেখা রয়েছে, তিনি আপনার দ্বারে দাঁড়িয়ে করাঘাত করছেন। আমেন। তিনি আপনার দ্বারে দাঁড়িয়ে করাঘাত করছেন। যদি কেউ নিজের দ্বার খুলে দেয়, তিনি প্রবেশ করবেন, তিনি আপনার সাথে থাকবেন। আমি চলে যাব, পুরোহিত বদলে যাবে, বেদি বদলাবে না, তার শক্তি বদলাবে না, তার অনুগ্রহ বদলাবে না। হিব্রিয়র পুস্তক অধ্যায় 13 পদ সংখ্যা 8 লেখা রয়েছে, অদ্য কল্য অনন্ত তিনি একই ঈশ্বর। আমেন, তার কোনো পরিবর্তন নেই। মালাখির পুস্তক অধ্যায় 3 পদ সংখ্যা 7 লেখা রয়েছে, তিনি অপরিবর্তনীয় ঈশ্বর, তার কোনো বদল নেই, তিনি বদলান না। আমেন, আমেন, হালেলুইয়া, হালেলুইয়া, হালেলুইয়া। জয় যিশুর জয়, জয় আত্মার জয়। হালেলুইয়া। তার কাছে অধিকার চাইতে হবে। তিনি আপনার পিতা, তাকে বলতে হবে, প্রভু আমার ঘরে চলো, আমার সঙ্গে থাকো। তুমি যদি পিতরের ঘরে যেতে পারো, তুমি যদি জাক্কাইওসের ঘরে যেতে পারো, প্রভু আজ আমি ডাকছি, তুমি আমার ঘরেও আসবে। আমেন, বলো না আমেন। হালেলুইয়া, 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 হালেলুইয়া।
যারা যারা কাজ করেন, বিজনেস আছে, আপনার হাত বেদির ওপর বাড়ান। মায়েরা, আপনার স্বামী যদি কোনো রকম কাজ করে, বেদির দিকে হাত বাড়ান। কোনো কাজ ছোট বড় হয় না, কাজ কাজ হয়, সম্মান হয়, কারণ আপনার কাজের দ্বারা আপনার স্বামী বা আপনার পরিবার, সেই অর্থ দ্বারা আপনার পরিবারের অন্ন জুগিয়ে থাকে। হাত বাড়ান, আমার সাথে বলুন, প্রভু এই সময় তোমার কাছে অধিকারের সহিত প্রার্থনা করি। দ্বিতীয় বিবরণী অধ্যায় 28 1 থেকে 14। অধিকারের প্রার্থনা। আমি আমার কাজের ওপর, এই সময় যদি আপনার স্বামী কাজ করে, আমার স্বামীর কাজের ওপর, আমার পরিবারের লোকের কাজের ওপর এই অধিকার রাখি, তুমি তোমার পবিত্র হাত রাখো, উন্নতি প্রদান করো, উন্নতি প্রদান করো, উন্নতি প্রদান করো, কারণ তিনি উন্নত করেন। আমেন, বলো না আমেন, আমেন। মনে মনে ক্রুশের চিহ্ন দ্বারা সেই কাজকে বাঁধুন। পিতা পুত্র পবিত্র আত্মার নামে সেই কাজকে বাঁধুন। পিতা পুত্র পবিত্র আত্মার নামে সেই কাজকে বাঁধুন। পিতা পুত্র পবিত্র আত্মার নামে সেই কাজকে বাঁধুন। আমেন, হালেলুইয়া, হালেলুইয়া। জয় যিশুর জয়, জয় আত্মার জয়। আসুন প্রিয়জনেরা, আমরা আরাধনায় যাওয়ার আগে আজ একটা দান তোলা হবে। যে দান আপনি দিতে চান আপনার হাতের মধ্যে রাখুন। এই সময় সেই দানের ওপর প্রভু আশীর্বাদ করুক, এই সময় সেই দানের ওপর অধিকার দান করুক। তিনি বলেছেন, 2 করন্থীয়র পুস্তক লেখা রয়েছে, যারা 15 অধ্যায় যারা দান করেন তাদের তিনি আশীর্বাদ প্রদান করে থাকেন। এই সময় সেই দানের জন্য বিশেষ করে প্রার্থনা করি। আশীর্বাদ প্রভু যেন আপনাদের দান করেন, অধিকার যেন তিনি আপনাদের দান করেন। যে গৃহ ভাণ্ডার থেকে আপনারা সহযোগিতা করছেন, সেই গৃহ ভাণ্ডার যেন তিনি পরিপূর্ণ করেন, তার অধিকার যেন দেয়। এই সময় বিশেষভাবে প্রার্থনা করি, বেদিতে যাজক যে মিশা বলিদান দান করে, তার অনুগৃহীত শক্তি আপনার এবং আপনার পরিবার, আপনার ছেলে মেয়ে, আপনার স্বামী, আপনার স্ত্রী, প্রত্যেক জনের জন্য বর্তাক। এই মুহূর্তে আপনাকে যেন তিনি সুস্থতা সম্পূর্ণরূপে প্রদান করেন। আমেন, হালেলুইয়া, হালেলুইয়া। জয় যিশুর জয়, জয় আত্মার জয়। হালেলুইয়া, হালেলুইয়া। এই আকাঙ্ক্ষা আমার, যিশু তোমায় আমি চাই। প্রভু তোমার আত্মাতে পূর্ণতা আমি যে পাই। এই আকাঙ্ক্ষা আমার, যিশু তোমায় আমি চাই। প্রভু তোমার আত্মাতে পূর্ণতা আমি যে পাই। সমর্পণ করি নিজেকে, তোমায় স্বাগত জানা। সমর্পণ করি নিজেকে, তোমায় স্বাগত জানা। ছুঁয়ে না প্রভু আমায়, বদলে দাও যিশু আমায়। ছুঁয়ে না প্রভু আমায়, বদলে দাও যিশু আমায়।
বাসনা তোমার গৃহেতে থাকি, এই আমার প্রার্থনা তোমার শ্রীমুখ দেখি, এই আমার বাসনা তোমার গৃহেতে থাকি, এই আমার প্রার্থনা তোমার শ্রীমুখ দেখি, চূর্ণ করি নিজেকে, করো প্রভু আমাকে, চূর্ণ করি নিজেকে, করো প্রভু আমাকে, ছুঁয়ে না প্রভু আমায়, বদলে দাও যিশু আমায়, ছুঁয়ে না প্রভু আমায়, বদলে দাও যিশু আমায়, তোমার ছোঁয়াতে মানুষের জীবন বদলে যায়, তোমার ছোঁয়াতে ভাঙার হৃদয় জুড়ে যায়, তোমার ছোঁয়াতে মানুষের জীবন বদলে যায়, তোমার ছোঁয়াতে ভাঙার হৃদয় জুড়ে যায়, তাই তোমার কাছেতে আমি এসেছি, নতুন করে দাও প্রভু আমাকে, তাই তোমার কাছেতে আমি এসেছি, নতুন করে দাও প্রভু আমাকে, ছুঁয়ে না প্রভু আমায়, বদলে দাও যিশু আমায়, ছুঁয়ে না প্রভু আমায়, বদলে দাও যিশু আমায়। হালেলুয়া, হালেলুয়া, হালেলুয়া। আসুন আমরা হাঁটুবাদ করি, সকলে হাঁটুবাদ করি এই সময়। আমেন, হালেলুয়া। Jesus. Amen.
उद्धार है, चंगाई है, उद्धार है, चंगाई है, रिहाई है यीशु नाम। उद्धार है, चंगाई है, रिहाई है यीशु नाम। ओ यीशु नाम, ओ यीशु नाम, यीशु नाम, यीशु नाम, यीशु नाम, यीशु नाम मैं गाऊं रे। यीशु नाम, यीशु नाम, यीशु नाम, यीशु नाम उद्धार है, चंगाई है, मुक्ति भी है, शक्ति भी है, भक्ति भी है यीशु नाम। ओ मुक्ति भी है, शक्ति भी है, भक्ति भी है यीशु नाम। यीशु नाम, यीशु नाम, यीशु नाम, यीशु नाम, यीशु नाम मैं गाऊं रे। यीशु नाम, यीशु नाम, यीशु नाम, यीशु नाम, यीशु नाम, यीशु नाम, यीशु হালেলুইয়া, হালেলুইয়া। জয় যিশুর জয়, জয় আত্মার জয়। প্রভুকে ধন্যবাদ দিই এই দুদিনের রিট্রিটের জন্য। বিশ্বাস করি ঈশ্বর আপনাদের জীবনে অবশ্যই কাজ করেছেন কিনা? আমেন। যদি কোনো রকম সাক্ষ্য আপনারা